আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচাইতে চান কেউ তাকে মারতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফিরাউন কত পায়তারা করলো। যখন ফিরাউন জানতে পারলো তার শত্রু মুসা দুনিয়ায় পদার্পণ হতেছে, এই জন্য ফিরাউন তার সৈন্যবাহিনীদেরকে ঘোষণা করে দিল, প্রত্যেকটা সেক্টরে তার সৈন্যবাহিনী লাগাইয়ে দিল, কেউ যেন কারো স্ত্রীর সাথে মেলামেশা না করতে পারে। আর যারা গর্ভপাত হবে এদেরকে পেট ফেরে এরপরে সন্তানগুলো বের করে মেরে ফেললো, কারণ তার একটাই, তার শত্রু যেন না আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসাকে যতই তুমি মারার জন্য চেষ্টা করো, যতই মারার জন্য পায়তারা করো, আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান তাকে কেউ মারতে পারে না, তাকে কেউ কিছু করতে পারে না। একমাত্র মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, কেউ কাউকে মারতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যেই বলে দিতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, মউতের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের রশিও আমি আল্লাহ তাআলার হাতে, মউতের রশিও আমি আল্লাহ তাআলার হাতে। ফিরাউনকে জানাইতে চাই, ও ফিরাউন, তুমি যতই মারার জন্য চেষ্টা করো, যতই মারার জন্য পায়তারা করো, কোনদিনও তোমার কাজ সম্পূর্ণ হবে না। ফিরাউন এই মূসাকে বাধা দেওয়ার জন্য, মূসা যেন দুনিয়ায় না আসতে পারে, দুনিয়ায় পদার্পণ না করতে পারে, এই জন্য ফিরাউন প্রত্যেকটা সেক্টরে তার সৈন্যবাহিনী লাগাইয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই মূসাকে কিভাবে হিফাজত করলেন, যখন সকল জায়গায় তার সৈন্য লাগাইয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মূসাকে ওই ফিরাউনের অজান্তেই দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন। যখন বিশাল বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে আসলেন, আসার পর ওই সৈন্যবাহিনীও প্রত্যেকটা বাড়িতে যায় যে তালাশ করতেছে যে কোন সন্তান, শিশু সন্তান জন্ম হয়েছে কিনা। প্রত্যেকটা বাড়ি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মূসার বাড়িতেও সৈন্যবাহিনী চলে আসলো। সৈন্যবাহিনীদেরকে দেখে মূসার মা এবার চিন্তা করতেছে, কি করব, কি করে এই সন্তানকে এখন এদের হাত থেকে বাঁচাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তখন চুলার পাড়ে কি যেন জল দিতেছে আগুন দিয়ে, তখন কোন দিকে তালাশ করতেছে কিভাবে সন্তানকে বাঁচাইব, কোন দিক না পেয়ে শেষ পর্যন্ত আল্লাহর পর সবর্দ করে ওই আগুনের মধ্যেই ছেড়ে দিলেন। আর ওই সৈন্যবাহিনী এসে মূসার মাকে জিজ্ঞাসা করলে, হে তোমার বাড়ি কোন শিশু সন্তান আছে কিনা। তখন মূসার মা, সে একজন পয়গম্বরের মা, সে মিথ্যা কথা বলতে পারে না, সে এমন একটা কথা শোনাইয়ে দিলেন, বললেন, আমার বাড়ি কোন শিশু সন্তান আছে কিনা আমি কি বলবো, তোমরা যায় তাকে তালাশ করে দেখো। তারা তন্ন করে খুঁজতেছে, খোঁজার পর যখন এত খোঁজাখুঁজির পর সন্তান তালাশ করে পায় না, শেষ পর্যন্ত যখন কোন জায়গায় না পেয়ে এবার মূসার মাকে তারা নিজেরাই বলতেছে, তুমি জানো কি করতেছিলে চুলের পরে, তোমার কাজ করো, আমরা কোন সন্তান, কোন শিশু সন্তান পাইলাম না। যখন মূসার মা চিন্তা করতেছে, আগুনের মধ্যে তো আমার সন্তানকে ছেড়ে দিছি, মনে হয় পুড়ে জ্বলে সব শেষ। কিন্তু ওই সৈন্যবাহিনী চলে যাওয়ার পর এবার মূসার মা
যখন ওই চুলার দিকে তাকাইলেন, তাকানোর পর এবার দেখতেছেন মূসা আলাইহিস সালাম জান্নাতের ফল দিয়ে চুলার মধ্যে ওই জ্বলন্ত আগুনের মধ্যে খেলা করতেছেন। কাদরে কদরত দারি বল কামাল, কাদরে কদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। আগুনের মধ্যেও আগুনের মধ্যেও মূসা আলাইহিস সালামের কিছুই হলো না। এবার মূসার মা আগুনের মধ্যে থেকে মূসা আলাইহিস সালামকে ওঠানোর পর এবার চিন্তায় পড়ে গেলেন, আজ তো মূসাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু এই সৈন্যরা তো প্রায় দিন আসতে থাকবে, কেমনে এদের চোখ ফাঁকি দিয়ে আমি কেমনে মূসাকে লালন পালন করব, আমার সন্তানকে লালন পালন করব, এই চিন্তা করতেছেন। আর ঘরের বারান্দা দিয়ে হাঁটা চলা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। এরকম হাঁটা চলা করার পর হঠাৎ করে দেখে একটা লোক সাদা পাগড়ি পরা, সাদা পোশাক পরা, সাদা পোশাক পরিত অবস্থায় আবার কাঁধের উপরে টুপলা বাঁধা মূসার বাড়ি দিয়ে হাঁটা চলা করে। এবার মূসার মা ডাকতে বলে, কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, কি উদ্দেশ্য, তুমি হাঁটা চলা করতেছো কেন? তখন ওই লোক বলতেছে, আমি হলাম একজন মিস্ত্রি। তখন মূসার মা বলল, আমি তো একজন মিস্ত্রিকেই খুঁজতেছি। তখন ওই লোকটি বলতেছে, আমি একজন মিস্ত্রি, তাহলে মিস্ত্রি যেহেতু খুঁজতেছেন, কি আপনার কি করতে হবে? তখন বলতেছে মূসার মা, তখন বলতেছে আমার একটা সিন্দুক বানাইয়ে দিতে হবে। তখন ওই সাদা পরিহিত পোশাক পরিহিত লোকটি বলতেছে, সিন্দুক বানাবেন, সিন্দুকের মধ্যে কি রাখবেন, সিন্দুকের মধ্যে আপনি কি রাখবেন? তখন ওই লোকটি যখন এরকম ভাবে জিজ্ঞাসা করতেছে, মূসার মা চিন্তা করলেন, এ আবার ফিরাউনের গোয়েন্দা কিনা। তখন মূসার মা বললেন, এত জিজ্ঞাসা করতেছো, তুমি কি কোনো গোয়েন্দা কিনা? তখন বলতেছে, ওই লোকটি বলতেছে, আপনি এটা বিশ্বাস করতে পারেন, আপনার এটা ইয়াকিন রাখতে পারেন, আমি দূর থেকে এসেছি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি কোনো গোয়েন্দা না, এটা আপনি আমার পর বিশ্বাস রাখতে পারেন। বলেন কি বানাবেন? যদি আপনি না বলেন তাহলে আমি কি করে বানাবো? তখন মূসার মা নিশ্চিত যখন হলেন, তখন বললেন, আমার একটা সন্তান আছে, এই সন্তানকে সিন্দুকের মধ্যে আমি রেখে পানির উপর দিয়ে ভাসাইয়ে দিব। কারণ এই জামানার মধ্যে, এই জামানার সরকার প্রধান ফিরাউন ঘোষণা করে দিছে, যদি কোনো শিশু সন্তান পায় তাহলে হত্যা করে ফেলবে। এই জন্য আমার সন্তানটাকে বাঁচানোর জন্য আল্লাহর উপর সবর্দ করে আমি সিন্দুকের মধ্যে রেখে পানির মধ্যে ভাসাইয়ে দিব। এই জন্যই আমি মিস্ত্রি খুঁজতেছি সিন্দুক বানানোর জন্য। এরপরে ওই সিন্দুকের মাপ দিয়ে ওই লোকটি সুন্দর করে সিন্দুক বানাইতেছে, কিন্তু মূসার মা তাকাইয়ে তাকাইয়ে দেখে ওই সিন্দুকের মধ্যে কোনো লোহা লাগাইয়া সিন্দুক বানায় না। তাকাইয়ে দেখতেছে, মুখের থেকে লালা নিয়ে এরকম ভাবে কাঠকে একত্রিত করে মাঝখানে লালা লাগাইয়া দিতেছে, আর ওই সিন্দুকটা সুন্দর ভাবে মিশে যাইতেছে, লাগে যাইতেছে। এটা হলো একমাত্র আল্লাহ পাকের কুদরত। এই কুদরত বোঝা বড় দায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যতই চেষ্টা করো আমার গণ্ডির থেকে পালানের জন্য পালানের জায়গা নাই। মৃত্যুর রশি আমার হাতে, হায়াতের রশি আমার হাতে। ফিরাউন চাইছিল মূসাকে মেরে ফেলার জন্য, আর মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে কুদরতি ভাবে আল্লাহ পাক লালন পালন করলেন ফিরাউনের চোখের আড়াল করে। যখন এই লোকটি আর কেউ ছিল না, এরকম ভাবে সিন্দুক বানাইয়া
চলে গেলেন। কিন্তু এই লোকটি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন সিন্দুক বানানোর জন্য। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলার সাথে দোস্তি হয়ে গেলে, আল্লাহ তাআলার সাথে তাওয়াক্কুল হয়ে গেলে, দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার সব কিছুর দিকে তাকাইয়া কোনো লাভ নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে তোমাকে উদ্ধার করবেন। বিপদে পড়েছো আল্লাহকে স্মরণ করো, বিপদে পড়েছো কোরআন তেলাওয়াত করো, বিপদে পড়েছো মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার দিকে তাকাইয়া আজ আমরা দুনিয়ার মধ্যে রঙিন চশমা চোখে লাগাইয়া দুনিয়াটাকে রঙিন দেখতেছি, মনে করতেছি দুনিয়ায় আমার সব। কিন্তু বান্দা না, না, দুনিয়া তোমার কিছুই না, তোমার আখিরাত হলো সব। কিন্তু আমরা সেই আখিরাতের কথা ভুলে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওত আমার হাতে, অর্থাৎ বান্দা তুমি যতই দৌড়াদৌড়ি করো আমার কাছে তোমার ধরা দিতেই হবে। ছোটবেলায় বাচ্চারা যখন ঘুড়ি উড়াইয়া উপর দিকে ছেড়ে দেয়, ঘুড়ি যখন উপরে উঠতে থাকে শুতে ছাড়তে থাকে, আর উপরে উঠতে থাকে শুতে ছাড়তে থাকে, আর উপরে উঠতে থাকে। এরকম ভাবে ঘুড়ি যখন শুতে ছাড়তে থাকে আর উপরে উঠতে থাকে, উঠতে উঠতে যখন উপরে চলে যায়, ঘুড়ি কেমন যেন ন্যাস নাড়ায়, বলে মালিক আমি আর নিচে নামবো না, আমাকে আর নামাইতে পারবা না। কিন্তু সন্ধ্যার সময় যখন বাচ্চা আবার সুতার গুটি গুছাইতে থাকে, তখন আবার নিচটাকে নিচের ফেলে দিয়ে মাথাটাকে নিচের ফেলে দিয়ে আবার কিন্তু মালিকের হাতে ধরা দেয়া লাগে। এমনি ভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা তোকে আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইয়া যা কিছু মনে করতেছো তাই করতেছো, বান্দা তুমি কিন্তু ভুলে গেছো তোমার ঘন্টিটা আমার হাতে, তোমার হায়াত নামক রশি লাগাইয়া হায়াতের মেন সুইচটা আমার কাছে রেখে দিয়েছি, মওতের মেন সুইচটা আমার কাছে রেখে দিয়েছি। বান্দা এই জন্য যতই চিন্তা করো, যতই যাই করো না কেন, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করো, ঘুষ সুদ হারাম থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা যেটাকে নির্দেশ করেছেন ওটা থেকে বিরত থাকো, যেটাকে আদেশ করেছেন ওটা পালন করার জন্য চেষ্টা করো। আল্লাহ পাক